রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন। শনিবার রাজভবনের তরফে এক তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, অভিযোগকারিনীর অভিযোগের সত্যাসত্য যাচাই করতে রাজভবনের 8 জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত রিপোর্টটি তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথিরান। তৃণমূল কংগ্রেস অবশ্য এই রিপোর্টকে আবর্জনা বলে কটাক্ষ করে জানিয়েছে, নিজেই তদন্ত রিপোর্ট প্রকাশ করে নিজেকে ক্লিন চিট দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, 2রা মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন, কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনো অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিশ। খাতায় কলমে অভিযোগ দায়ের করা না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় যে অভিযোগপত্র জমা পড়েছিল তাতে অভিযোগকারিনীর তরফে বলা হয়েছিল, 24শে এপ্রিল রাজ্যপাল আলোচনার সময় তার শ্লীলতাহানি করেন। যদিও রাজভবনের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ওই দিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজ্যপালের এডিসি মেজর নিখিল কুমারের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি অভিযোগকারিনী। অভিযোগকারিনী দাবি করেছিলেন, 24শে এপ্রিলের ঘটনার পর বৃহস্পতিবার অর্থাৎ 2রা মে আবার তাকে ডাকেন রাজ্যপাল। আগের দিন ঘটনার কথা ভেবে মহিলা রাজভবনে কর্মরত এক সুপারভাইজারকে সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে যান। যদিও ওই সুপারভাইজার মুন্না চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারককে যে বয়ান দিয়েছেন তাতে ওই দাবির কোনো সারবত্তা নেই বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী সুপারভাইজার জানিয়েছেন, তিনি এবং অভিযোগকারিনী এডিসির অনুমতি নিয়ে রাজ্যপালের ঘরে গিয়েছিলেন। ঘর থেকে তিনি বেরিয়ে যাবার সময় নাকি অভিযোগকারিনীকেও বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু অভিযোগকারিনী বসে থাকেন। তাই রাজ্যপালের মনে হয়েছিল অভিযোগকারিনী আলাদা করে তাকে কিছু বলতে চান।